Ashit Sound Dosha, DJ Jai Babi, Radhe. Dusha 1 number 4. জয় রূপ সনাত ভট্ট রঘুনা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাই যাবে ব্রজ কইলেন বা রাধা কৃষ্ণের নিত্য লীলা আজি করিবেন প্রকাশ এই হরি নামে কৃষ্ণ নামে তোমরা শান্তি পাবে ত্রিতাব জ্বালা তোমার দূরে যাবে এই মধুর হরি নামে মধুর কৃষ্ণ নামে মধুর হরি নামে হরি নামে কৃষ্ণ নামে শান্তি পাবে ত্রিতাপ জ্বালা তোমার দূরে যাবে হরি নামে
ভজনিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী কৃষ্ণ চৈতন্য দয়া প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় নিতাই গৌরী প্রভু সীতারাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল जय राधेश्याम जय निताई।
জয়নিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে জয় রাধে বাড়বে জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধে বাড়বে বাড়বে অনেক বাড়বে জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে জয় রাধে জয় রাধে 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 তোমারি আশা আমি বসে আছি প্রভু দেখা দিলে না ওই হে দয়াময় তোমারি আশায় আমি বসে আছি প্রভু দেখা দিলে না ও হে দয়াময় তোমারি আশা বসে আছি প্রভু দেখা দিলে না ওগো দয়াময় আসবে বলে কথা দিয়েছিলে এলে না কেন ওগো কৃপাময় আসবে বলে কথা দিয়েছিলে এলে না কেন ওগো কি পামা তোমারি আশায় আমি বসে আছি প্রভু দেখা দিলে না ও হে দয়াময় তোমারি আশা বসে আছি প্রভু দেখা দিলে না ওগো কৃপাময় গাঁথিয়াছি ফুলমালা ফুলমালা সাজিয়াছি ফুল ডালা ডালা
তুলসী দেব রাঙা পান আর গাথিয়াছি ফুলমালা ফুলমালা সাজিয়াছি ফুল ডালা ফুল ডালা তুলসী দেব রাঙা তাই দিবানিশি গাহি তব গান তাই দিবানিশি গাই তব গান আমি তাই দিবানিশি গাহি তব গান তাই দিবানিশি গাই তব গান ভজনি তাই গৌর রাধে শ্যাম হারি তাই দিবানিশি গাই তব গান তাই দিবানিশি গাই তব গান নিতাই গৌর রাধে শ্যাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই 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 গৌর হরি নিতাই 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 গৌর হরি ভজনি তাই নিতাই 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 গৌর হরি ভজনি তাই নিতাই 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 গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজান লম্বিত ভেজো কনকায় অবদাত সঙ্গে কীর্তনই কপিতার কমলায় তকশো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথ গোপেশা গতিকা গণিত
রাধা কান্ত নমস্তুতে তপেত কনিচন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী শোভানো সুতাং দেবী তাং নমামি শ্রী হরি প্রিয় বনছা কল্পতরু ভস্তু কৃপাশনিধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 এলো কলি ভগবান করিতে প্রেমদান কলি ভগবান করিতে প্রেমদান কলির ভগবান করিতে প্রেমদান কলির ভগবান করিতে প্রেমদান জয়নিদয় জয়দেশম জয়দে জয়দেশম জয়দে 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 রিভাবটাকে একদম কমিয়ে দাও জয়দেশম জয়দে জয়দেশম জয়দে 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 মনিটরটাকে বাড়াও জয়দেশম জয়দে জয়দে জয়নিদয় এলো কলি ভগবান করিতে প্রেমদান কলি ভগবান করিতে প্রেমদান দারে দারে দিয়ে গেল এই জগৎ মাঝে প্রভু আমার দিয়ে গেল মধুর হরিনাম মধুর কৃষ্ণ নাম কলি ভগবান করিতে প্রেমদান কলি ভগবান করিতে প্রেমদান মানবের বেশে মানুষের দেশে এই মানব ভরা
মানবের বেশে মানুষের দেশে এই মানব ভরা সমাজের মাঝে হাতে পায়ে ধরে জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল হরিনাম হরিনাম দিয়ে গেল মধুর কৃষ্ণ নাম। তাই বলো অবিরাম জপ অবিরাম ভজ অবিরাম। ফুলকলির ভগবান হরি বল হরি বল। হরিতে প্রেমদান এলো কলির ভগবান হরিতে প্রেমদান। আমাদের দিন গেলে দিন ভাইরে আসে না ফিরে আর দিন গেলে দিন আসে না ফিরে। দিন গেলে দিন আমাদের আসে না ফিরে দিন গেলে দিন আসে না ফিরে। যে দিন আমাদের চলে গেল ভাই রে দিন গেলে দিন আসে না ফিরে। যে রাত্রি আমাদের চলে গেল ভাই রে দিন গেলে দিন আসে না ফিরে। তাই সময় হতে এই বদনেতে তোরা একবার হরি তাই গৌর হরি বল। তাই সময় হতে আজি এই বদনে একবার হরি বলে বলার সময় আর পাবি না রে সময় থাকতে বলে বলার সময় চলে যাবে সময় থাকতে বলে এমন জনম আর হবে সময় থাকতে বলে মানব জনমে চলে যাবে সময় থাকতে বলে তাই একবার উলুধ্বনি দেয়া যাবে একবার হরি ধ্বনি হরিবল হরিবল দিয়ে সবে একবার শঙ্খ ধ্বনি দিয়ে তবে জয় রাধে শ্রী রাধে বলে ঘুরায় গড়াগড়ি দিয়ে মনে করো তালি আজি দিয়ে জপের মালা হাতে লয়ে ভক্তগণ সবাই আজি মিলে ঘুরায় গড়াগড়ি দিয়ে ধুলাই গড়া আরে হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে 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 হরির ভগবান হরিতে প্রেমদান এলো হরির ভগবান হরিতে প্রেমদান হরিতে প্রেমদান হরি
আচ্ছা বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি, রাধা মাধবে কি। জয়। এটাই মহাপ্রভু চেয়েছিল, যেটা আজ আমরা এই স্থানে এসে যেটা করলাম, এটা ছিল মহাপ্রভুর ইচ্ছা। তিনি জোর গলায় একটা কথা বলে গিয়েছিল যে আমি হয়তো বেশি দিন থাকবো না। তাই মহাপ্রভু বেশি দিন ছিলেনও না, তিনি মাত্র 48 বৎসর ছিলেন। আর 48 বৎসর থাকাকালীন তিনি সুরধ্বনির তীরে দাঁড়িয়ে জোর গলায় এই বাংলার মানুষকে তিনি একটা কথা বলে গিয়েছিল যে শুনে রাখ, আমি হয়তো থাকবো না, কিন্তু এমন দিন আমি টেনে আনব যে দিনটাতে মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, উঁচু জাত, নিচু জাত, ধনী, দরিদ্র সবাইকে একদিন ছেঁড়া চটে বসাবো, আর সবাইকে একদিন দুহাত তুলে বলিয়ে ছাড়বো, নিতাই গৌরী প্রেমানন্দে। হরি বল, হরি বল। এটা তার ভবিষ্যৎবাণী। এ কোনো চায়ের দোকানে বসে কথা নয়, এ কোনো 420 ছেলের কথা নয়, এ হলো নিমাই পণ্ডিতের কথা। এক কথা 100 কথার সমান করে দিয়েছে। তিনি মুখে যেটা বলেছে, কাজে সেটা দেখিয়েছে। টাকা পয়সা দিয়ে এত মানুষকে এক জায়গায় করা যায় না, কিন্তু আপনারা এই জায়গায় বসেছেন, এটা তার ভবিষ্যৎবাণী। আর সেই ভবিষ্যৎবাণীটাকে সত্য করে তুলে কারা? আপনাদের মতো ভক্ত স্বজন। আপনারা যদি হরিবাসরে না আসেন, হরিনাম হবে মা, তাহলে আপনারা এগিয়ে আছেন, আমরা পিছিয়ে আছি। এ ভবিষ্যৎবাণীটাকে সত্য করে তোলেন আপনারা। তাই হরিকথা, কৃষ্ণকথা শুরুর আগে সর্বপ্রথম আমিও আপনাদের শ্রীচরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আমার যারা কাছে বসে আছেন তাদের প্রণাম করি, যারা দূরে আছেন তাদের প্রণাম করি, যারা এখনো এসে পৌঁছাতে পারেননি তাদের প্রণাম করি, যারা হরিনামে কোনোদিন আসেনি আমি তাদের ঘরেও প্রণাম করি। আপনি বলবেন ওরা হরিনাম শোনে না, হরিনামে চাঁদা দেয় না, হরিভক্ত মানুষকে টিটকিরি করে, ওদের ঘরে প্রণাম করছো কেন? করতে হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে, এ পৃথিবীতে কাউকে কোনোদিন তুমি নিন্দে করো না। কারণ নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য কিন্তু কেউ আমরা এখানে আসি, কিন্তু মানুষ নিন্দে করে। অনেকে দেখবেন তুলসী কাঠের মালা পরে, অনেকে পরে না। এখন পরে না বলি সে যে নিন্দনীয় এটা হতে পারে না, কারণ যে মানুষটা আজকে মালা পরে না সে একদিন পরতেও পারে। তাহলে তুমি তাকে ছোট বড় করে কথা বলবে কেন? সে যেদিনকে তুলসী কাঠের মালা পরে ফেলবে, তাহলে যে কথাগুলো আমি তাকে শুনিয়েছি সেগুলো ফিরিয়ে নিতে পারবো কি? আর চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে
সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। আজকে আপনারা সামনে আছেন, তারা পিছিয়ে আছে। এখন কে বলতে পারে পিছনের মানুষ সামনে আসবে না? কে বলতে পারে সামনের মানুষ পিছিয়ে যাবে না? আজকে যারা হরিনাম শুনছে না, কে বলতে পারে ওরা কোনোদিন শুনবে না? শুনতেও তো পারে। তাহলে এখানে নিন্দে নয়, এখানে অবহেলা নয়, এখানে অশ্রদ্ধা নয়, এটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। তাই প্রেম ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আপনাদের কাছে যে লীলা পরিবেশন করব, সেই লীলাটার নাম হলো জাতি ভেদ। কি লীলা শুনব? জাতি ভেদ। এখন জাতি ভেদ বলতে কোনটি একটু বলে দিই। যখন মহাপ্রভু আসেননি, মহাপ্রভু এসেছেন 537 বছর আগে। তাহলে মহাপ্রভু যখন আসেননি তখন আমাদের অবস্থাটা কেমন ছিল, আমরা কেমন ছিলাম, এ সমাজ কেমন ছিল? মহাপ্রভু আসার আগে এই সমাজ আমাদের 4 ভাগে ভাগ করে বাবা রেখেছিল। 4 ভাগে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 শ্রেণীতে ভাগ ছিল। আজকে যেমন এখানে যত হাজার হাজার মানুষ, সব কিন্তু এক শ্রেণীর নয়, সব কিন্তু এক জাতের নয়, কিন্তু তবু আমরা একত্রিত হয়েছি এই হরিবাসরে। কিন্তু তখনের সমাজে আমরা এক হতে পারিনি। ব্রাহ্মণদের একটা সমাজ, তারা পুজো অর্চনা, যাগ যজ্ঞ, বেদ পাঠ, শ্রীকৃষ্ণের মন্ত্র পাঠ, এগুলো তারা করবে। এছাড়া অন্য কোনো শ্রেণীর মানুষের করা নিষেধ। শুধু তাই নয়, ব্রাহ্মণ পাড়ায় কোনো ছোট জাতের মানুষ যেতে পারবে না। আবার ব্রাহ্মণরা যে বেদ মন্ত্র পাঠ করবে, সেই বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, এই শোনার অপরাধে তার কানে গরম তেল ঢেলে কান দুটোকে কালা করে দেওয়া হতো। দেখুন কি সমাজ। আজকে যেমন ঠাকুর ঘরে আমরা মা সবাই যেতে পারি, কিন্তু তখন এমন সমাজ, ঠাকুর ঘরে সিঁড়িতে কোনো ছোট জাতের মানুষের পা দেওয়ার অধিকার ছিল না। এমনকি তোমার পিসির বাড়ি যদি 1 কিলোমিটার হয়, তুমি 8 ঘন্টা হেঁটে চলে যেতে পারবে, কিন্তু যাওয়ার পথে যদি কোনো ব্রাহ্মণ পাড়া থাকতো, তুমি ওই রাস্তা দিয়ে যেতে পারবে না, তোমাকে 2 ঘন্টা হেঁটে অন্য রাস্তা দিয়ে গিয়ে তোমার পিসির বাড়িতে যেতে হবে। তাহলে এমন একটা সময় ব্রাহ্মণরা পুজো করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর সবচেয়ে ছোট জাতের মানুষগুলো তারা পরের বাড়িতে কাজ করে পেটের রোজগার করবে। এই ছিল আমাদের হিন্দু সনাতন ধর্মের সমাজ। কিন্তু আজকে আমরা এক হয়েছি কিসের জোরে? কে আমাদের এক করেছে? আমাদের এক করেছে কিন্তু দুটো ভাই। কে? এক হলো গৌর আর 2 হলো নিতাই। এখন যে আমরা হরিনাম করছি, আমরা যে হরিনাম শুনছি, এ হরিবাসর কিন্তু আমরা করিনি, এ মহাপ্রভু করেছিল হরিবাসর। কিন্তু আজকে হরিবাসরে বসার জায়গা পাওয়া যাচ্ছে না। কিন্তু মহাপ্রভু যখন হরিবাসর করেছিল, তখন হরিনাম শোনার লোক ছিল না, ওরা শুনতো না, উপরন্ত হরিনামকে নিয়ে নিন্দে করত। তাহলে এই হরিনামে হাজার হাজার মানুষকে এক জায়গাতে বসিয়ে ছেড়েছে,
ওই দুটো ভাই গৌর আর নিতাই। কিসের দ্বারায়? শুধু হরিনাম করেনি, জীবনে তিনি সংগ্রাম করেছে। এই যে দুটো ভাই বিপ্লবী, ওনারা সংগ্রাম করেছে। সংগ্রাম যদি না করে দেশে কোনোদিন পরিবর্তন হতে পারে না, পারে কি? এই যে ভারত স্বাধীন হয়েছে কিসের জোরে? সংগ্রামের জোরে। বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস এরা কি করেছে? গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছে, বুকে গুলি খেয়েছে, তবু সংগ্রাম চালিয়ে গেছে। ওরা বলেছিল তোরা ইংরেজ মানুষ, তোরা আমাদের গুলি করবি, আমরা বুক পেতে দেবো, তবু দেশ তোরা ছেড়ে চলে যাবে। কত গুলি করবি? পিস্তলে গুলি থাকবে না, কারণ আমাকে যদি মারিস আমার পেছনে আরো 50 জন ভারতবাসী দাঁড়িয়ে আছে বুক পেতে গুলি খাবে বলে। দেশ তোদের ছাড়তে হবে। তাহলে সংগ্রাম কি? আর ওই সংগ্রামের কি ধ্বনি ছিল? ওই সংগ্রামের একটা ধ্বনি ছিল কি? বন্দে মাতরম। সেই ধ্বনিতে হয়েছে ভারত স্বাধীন। আর গৌরা নিতাই তারা পশ্চিমবঙ্গ কেন সমগ্র পৃথিবীর মানুষকে এক জায়গায় টেনে এনেছে। তাদের একটা ধ্বনি ছিল কি ধ্বনি? হরি বল। একটাই ধ্বনি, হরি বল, হরি বল। হরি নামের পাওয়ার নেই, হরি নামের ক্ষমতা নেই। এই হরি বল, এই হরি বলের দ্বারাতে আজকে দেখো সবাই উপস্থিত হয়েছে। হরি বলটাও যে বলতে পেরেছে এর জন্য কম চেষ্টা করেনি। কারণ ইতিহাসের পাতা খুলে দেখবেন, যখন নিমাই পণ্ডিত বাংলায় এসেছিল তখন এই পশ্চিমবঙ্গের মাটিকে কে শাসন করছে? নবাব হোসেন শাহ। যেখানে মুসলিম রাষ্ট্র, যেখানে মুসলিম রাষ্ট্র, যেখানে মুসলিমদের শাসন, সেই জায়গায় দাঁড়িয়েছিল দুটো ভাই গৌর আর নিতাই। বেরিয়ে আয় তোরা আমার সঙ্গে। আমি ব্রাহ্মণ মানব না, চণ্ডাল মানব না, উঁচু জাত নিচু জাত আমি মানব না। জাত আমি ভেঙে দেবো, সবাইকে এক রাস্তায় আমি টেনে আনবো, আর সবাইকে দুহাত তুলে বলিয়ে ছাড়বো নিতাই গৌর হরি বল। ওরা আয়না ছুটে, আয়না ছুটে নেনা লুটে, এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নেনা লুটে, এই হরিনাম ওই কৃষ্ণ না। আয়না ছুটে নেনা লুটে, এই হরিনা এই কৃষ্ণ না। আয়না ছুটে নেনা লুটে, এই হরিনাম এই কৃষ্ণ না। মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। মনে তোরা শান্তি পাবে, মানব জনম ধন্য আর হবে, মনে তোরা শান্তি পাবে। মানব জনম ধন্য হবে। তোরা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামে বান ডেকেছে সোনার নদিয়ায়। উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামে বান ডেকেছে সোনার নদিয়ায়। তারা উলু দিয়ে আয়, হরি বলে আয়, হরি নামে বান ডেকেছে সোনার নদিয়ায়। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ওই কৃষ্ণ নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। তোমাকে খুব ভালো লাগছে। না না, আমাকে নয়, আমি ভালো নয়। তোমার নাম কি? আমার নাম নিমাই, এটা আমার দাদা নিতাই। তোমরা যে হরিবোল আমাদের বলাতে এসেছো খুব ভালো লাগছে। আমরা বলতে চাই, আমরা হরিবোল বলতে চাই, কিন্তু হরিবোল বলবো কোনো নিয়ম আছে? এক করছে কিভাবে দেখুন, উঁচু জাত নিচু জাতের মানুষ সবাই এসেছে, নিমাইকে প্রশ্ন করছে যে তুমি হরিবোল বলাতে এসেছ। আমরা বলবো
কিন্তু কোনো নিয়ম আছে? নিমাই বলল, শোন, তেল মেখে স্নান করে, আবার তেল না মেখেও স্নান মানুষ করে না? আবার বিছানায় শুয়ে আছে, বালতি করে জল ঢিল, স্নান হয়ে যায়। তাহলে স্নান করার জন্য যখন নিয়ম নেই, তো হরিবোল বলবি তো এত নিয়মের কথা ভাবছিস কেন? শুরু করে দে না ভাই। শুরু যদি করে দিস, শেষ একদিন খুঁজে পাবি। আর শুরু যদি না করিস, জীবনে কোনোদিন শেষ পাবি না। হরিবোল তো বলবি রে। হরিবোল বলতে গেলে অত পোশাকের প্রয়োজন কি আছে? তোরা প্যান্ট পরে বল, ধুতি পরে বল, জুতো পরে বল, শুয়ে শুয়ে বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল, পা ছড়িয়ে বল, পা ঘুরিয়ে বল, ঝাঁট দিতে দিতে বল, বাসন মাজতে মাজতে বল, বাইক চালাতে চালাতে বল, বললেই তোদের কাজ হয়ে যাবে। বল হরি বল। যেমন প্রকারে আগে শুরু কর। তাহলে ওই যে মালা পরেছে, পড়ব না? মালা পরে হরিবোল বলা যায় না? মালা পরে বলা যায় না? মালাটা কিসের জন্য? মালা তো একটা চিহ্নিত। এই যে আমাদের কণ্ঠে মালা আছে, মালাটা কি? মালা চিহ্নিত। কোন ছেলে একটা তুলসী কাঠের মালা পরে যদি ভারতের বাইরে আমেরিকায় চলে যায়, জাপানে চলে যায়, জার্মানে চলে যায়, তাকে চিহ্নিত করবে কিসের দ্বারায়? ভারতের ছেলে প্যান দেখে নয়, চুল দেখে নয়, সুন্দর পোশাক দেখে নয়, মালা দেখে বলে দেবে এ ভারতের ছেলে। শুধু তাই নয়, মুসলিম নয়, ইনি হলেন একজন হিন্দু সনাতন ধর্মের ছেলে। তাহলে মালাটা কি করলো? চিহ্নিত। মাথায় সিঁদুর, সিঁদুর থাকলে কি হয়? স্বামী চেনা যায়। হাজারটা মেয়ে আছে, হাজারটা মেয়ের মাঝখানে যদি একজনের মাথায় সিঁদুর থাকে, ওই একজনের সিঁদুর দেখেই বলে দেবে এরই স্বামী আছে, এছাড়া আর কারো স্বামী নেই। তাহলে সিঁদুর যেমন চেনা যায় স্বামী আছে বলে, তদ্দ মালা থাকলে চেনা যায় এ একজন ভগবানের ভক্ত আছে বলে। তা বলে মালাতে ভগবান নয়, তিলকে ভগবান নয়। ভগবান থাকে কোথায়? ভক্তিতে। আর ভক্তিটা কোনোদিন দেখা যায় না, সেটা চামড়ার ভেতরে থাকে। আর কার কত ভক্তি আছে একমাত্র সেই জানে, সেটা বলে বোঝানো যায় না। তাই মালা পরে কেউ মদ খাচ্ছে, আবার কেউ মালা না পরে হরিবাসরে মন দিয়ে হরিনাম শুনছে। হতে পারে কি? তাহলে ভগবানকে ডাকবি, এর জন্য এত কিছু ভাবতে হবে না। তোরা বলতে শুরু কর, আয়না ছুটে, আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। মানব জন্মে ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্মে ধন্য হবে। মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি তোর পাবে, মানব জন্ম ধন্য হবে, আরে মনে তোরা শান্তি তোর পাবে। মানব জন্ম ধন্য হবে। আয়না ছুটে নে না লুটে, নিতাই গৌরে হরি হরি। এই হরিনাম, আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। এই হরিনাম, এই কৃষ্ণ নাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে একটু হরিনাম করে নেওয়া যাবে কি? মানে যে হরিনামের জন্য আমরা সবাই এক হতে পেরেছি, তাই না? মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছে, তার দ্বারা এক হয়েছি। তাহলে এই সন্ধেবেলা একটু হরিনাম যদি করেন তো মুখ ব্যথা হবে? হবে না তো? এটা করা যাবে? লীলা তো শুনবো কি? জাতিভেদ। তার মানে এই মহাপ্রভু আসার আগে যে সমাজ ছিল, সেই সমাজটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সবাইকে এক করে টেনে এনেছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। আজকে কৃষ্ণ কি করেছে? এটা করেছে, ওটা করেছে, সেটা করেছে, কিন্তু আজকে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্য কি করেছে। শ্রীকৃষ্ণ আপনাদের মতো ভক্তদের জন্য কি করেছে। ভগবান শ্রীকৃষ্ণ গরিব দুঃখী
ছেলের জন্য তিনি কি করেছেন। ঠিক আছে, তাহলে কেউ হরিনাম করা যাবে তো? আর হাতে তালি ওটা দেবেন না পরের দল এলে দিয়ে করবেন? এখনই দিয়ে করবেন। তবে সবাইকে যে দিতে হবে এর কোনো মানে নেই, মানে তালি দিলেও হবে না দিলেও হবে, কি কোনো বাধা নেই, দিলেও হবে না দিলেও হবে। তবে যাদের দেবার ইচ্ছা হয় তারা দেবেন, কি এছাড়া তো কোনো। চলুন একবার হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। নাম ভজ নাম জপ নামে করো সাপ, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। নাম ভজ নাম জপ নাম কর সার, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। হরি বল হরি বল হরি বল। হরি বল। আজ আমরা যদি মুখে একটু বলি মুখ ব্যথা হবে? হবে না তো? আচ্ছা, তার আগে একটু তালটাকে ঠিক করতে হবে। তালটা, এ তাল বলতে কোনটে? তাল এমন একটা জিনিস যেটা দেখুন সর্বক্ষেত্রে প্রযোজ্য। সেটা কেমন? একজন স্ত্রী স্বামীর সঙ্গে যদি তাল মিলিয়ে না চলে, বলো মা, সংসার চলবে? চলবে সংসার? যে সংসারে দিন রাত্রি অশান্তি হচ্ছে, জানবে ওরা দুজনেই বেতালে চলছে। দুজনেই বেতালে। কি তালে চললে সংসার ঠিক চলবে, ডাল ভাত খেলেও সুখী হবে। আর পরিবারের মানুষ যদি বেতালে চলে, ও কোটি কোটি টাকা থাকলো, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। তাহলে তাল আছে বেতাল আছে। একজন ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে না চলে, বাবা লেখাপড়া হবে? একজন শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে না চলে, গুরু কৃপা হবে? তাহলে আমরা এখানে হাজার হাজার ভক্ত বসে আছি, আমরা যদি ভগবানের সঙ্গে তাল মিলিয়ে না চলি, তাহলে হরিনাম শোনা সার্থক হবে কি? হবে না তো? তাহলে আমরা শুনতে বসেছি যখন, আমাদের শুনতে হবে না? আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। তাহলে বুঝে নাও বেতালে কত হাঁটছে। সেই জন্যে তো তালের প্রয়োজন আছে। তাল না না এগুলো ঠিক আছে, তার মানে আমাদের ঘরেও তালে হাঁটতে হবে, বুঝেছেন? কান যখন নিয়ে এসেছেন, কিসের কান? এখানে সোনার কান। এখানে আমার চোখে ধরা পড়ে যাবে, যার পেতলের কান হবে সে পাশে শুধু বসে বসে ঘাড় ঘোরাবে। ও পেতলের কান, ও ঘাড় ঘুরবে। কারো লোহার যদি কান হয়, সে দেখবে কই রে দিদি, তার মানে এদিকেও চলবে ওদিকেও চলবে। তামার কান যার হবে, দেখবে সে বেশিক্ষণ টিকবে না, ওই সন্ধেবেলাতেই বসে বসে। তামার কান। আর যাদের সোনার কান হবে তাদের ঘাড় ঘুরবে।
তারা আর ঘাড় ঘোরাবে না। কেন? তারা শুনতে এসেছে, বিচার করতে আসে। কেউ যদি হরিনাম শুনতে বসে বিচারের আসনে যদি বসে পড়ে, মানে অনেক ভক্ত দেখেছি তারা হরিনাম শুনতে বসে বিচারের আসনে বসে পড়ে। বিচার, হ্যাঁ, গাওতে এইখানটায় কি বলে গেল, ওইখানটায় কি বলে গেল, এই তত্ত্বগুলো শুনতে চেয়েছিলাম, ওইগুলো জানতে চেয়েছিলাম। তার মানে ও শুধু বিচার করছে, ও কোনো মতেই হরিনাম শোনে না। শুনছে কি? ও তো বিচারের আসনে বসে আছে। তদ্রূপ আপনি বসবেন শোনার আসনে, শুনতে হবে। আমি এসেছি বলার আসনে, বলতে হবে। 3 ঘন্টা শুনবেন, তার মধ্যে 3 মিনিট যদি ভালো লাগে সেটাই আপনার জীবনে কাজে লাগবে। আর আপনি বিচার করতে বসবেন, সারা জীবন শুনলেও শুধু বিচার হবে, হরিনাম কাজে লাগবে। তাই শোনার জায়গা আলাদা, বলার জায়গা আলাদা। তাহলে আমরা এসেছি শুনবো, ভগবানের কৃপা পাবো, তালে হাঁটবো। তালটা কি? আমরা ভক্ত, ভগবানের সঙ্গে কানেকশন জুড়বো। আর কানেকশনটা জুড়বে কি করে? হাতে তালি দিয়ে, তালে তালে চলুক দেখি একবার। হরি বল। এই দেখুন, এখানে হয়তো সবাই তালি দিচ্ছে না, কিন্তু দিচ্ছে না বলি সে কিন্তু চুপ করে বসে নেই। তার ভেতরে কিন্তু একটা দোল খাচ্ছে। খাচ্ছে না দোল? এই সময় মনে পড়বে না তার ছেলের কথা, এই সময় মনে পড়বে না তার মেয়ের কথা। তাহলে দেখুন, জীবনের তাল এমন একটা, যখনই ভগবানের সঙ্গে কানেকশন জুড়বে তখন জীবনে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। তাই তালি দিচ্ছে না, কিন্তু ঘাড় দুলছে। উলুধ্বনি হবে তো। হরি বল। পায়ের কাজ আগেই হয়ে গেছে, চোখের দেখা চলছে, কানে শোনা চলছে। এবার মুখের কাজটা, আগে আমি হরি বল বলবো, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? হাতে তালি, মুখে নাম, হরি বল হরি বল। তোরা ভাই বন্ধ কর, এরা বলুক হরি বল হরি বল। मन से बोल, तन से बोल, भाव से बोल, হরি বল आग में बोल, হরি বল सांस में बोल, হরি বল। दिल में बोल, হরি বল। प्रेम से बोल, হরি বল। मुख में बोल, হরি বল। हाथ तुले बोल। হরি আচ্ছা, কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। ওরে কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি না। ওরে হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। ওরে কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি না। ওরে হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হাত নামিয়ে নেন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। এখন সারা রাত আছে, ঠিক আছে? শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা,
এখন কহিব এখন প্রেমানন্দ নাম তার কাশী ধামে বাস ছিল তার একটা জুতোর দোকান হরি নামে তার আশ বয়স কত 70 বর্ষ জাতিতে মুচি নাম কি প্রেমানন্দ তার স্ত্রীর নাম হলো সুধাময়ী বয়স কত 60 বর্ষ তাহলে প্রেমানন্দ 70 সুধাময়ী 60 এখন এদের ঘরে টাকা পয়সা নেই এতে দুঃখ নেই ডাল ভাত খায় নুন ভাত খায় কারণ দুজনের তালে চলে কিন্তু অভাব একটা আছে কি না 70 বছর বয়স এখনো সে বাবা হতে পারে কিন্তু বাবা হবার যে আশা এটাও সে মন থেকে ছাড়তে পারেনি সুধাময়ী 60 বছর বয়স সে পর্যন্ত ভুলতে পারেনি স্বামীকে বলে স্বামী আর কি পেটে বাচ্চা আসবে না দুজনে বিছানায় শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে মুখ ঘুরিয়ে শুধু চোখের জলে কাঁদে দুজনেই মনে মনে ভাবে প্রেমানন্দ ভাবে আমার কোনো অপরাধ তাই আমি বাবা হতে পারিনি সুধাময়ী ভাবে আমি বুঝি জীবনে কোনো অন্যায় করেছি তাই ভগবান আমাকে সন্তান দেয় লক্ষ্য রাখুন একটা ছেলে পাওয়ার জন্য ভারতবর্ষে যত তীর্থ সব তীর্থে তীর্থে প্রেমানন্দ ঘুরেছে কোথাও সে সন্তান পায় একদিন সুধাময়ী স্বামীকে বলল শোনো স্বামী পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া শুনেছি ব্রাহ্মণ পাড়ায় পুরাতন একটা রাধা গোবিন্দ মন্দির আছে তো সব জায়গায় তো মানত করলে তো এই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে ভগবানের চরণে একটু মানত করো না যদি ভগবান শেষবারের মতো একটা সন্তান আমাকে দেয় প্রেমানন্দ বলল এতদিন তোমার কথা না শুনেই আমি তীর্থে তীর্থে ঘুরেছি চলো আজকে তুমি যেটা বলছো শেষ ইচ্ছা আমি কাল সকালবেলায় ব্রাহ্মণ পাড়ার মন্দিরে গিয়ে ভগবানের কাছে মাথা ঠুকে মানত করব ঠাকুর আমাকে একটা সন্তান দাও সকালবেলা প্রেমানন্দ স্নান করেছে আর স্নান করে এ সুধা সুধা গো হ্যাঁ বলো স্বামী তুমি তো ব্রাহ্মণ পাড়ায় যেতে বললে রাধা গোবিন্দ মন্দিরে এক কাজ করো 1 টাকা দাও তাড়াতাড়ি 1 টাকা নিয়ে এসো তো 1 টাকা নিয়ে কি করবে ধূপ কিনবো তা নয় বাতাসা কিনবো নকুল দানা কিনবো ভগবানের কাছে মানত করব তাকে কিছু দেবো না 1 টাকা নিয়ে এসো স্বামী ঘরে তো 1 টাকা নেই ঘরে 1 টাকাও নেই না 1 টাকাও নেই তাহলে আমি ও মন্দিরে আর যাব না 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 তুমি এমন করো না দাঁড়াও আমি দেখছি আচ্ছা মাগো আপনাদের ঘরে লক্ষ্মীর ঝাঁপি থাকে না ঝাঁপি থাকে তো লক্ষ্মীর ঝাঁপিতে দেখবেন কড়ি থাকে সিঁদুর থাকে নোয়া থাকে বালা থাকে থাকে না এগুলো সুধাময়ী কি করেছে লক্ষ্মীর ঝাঁপিতে গিয়ে হাত দিয়েছে দেখে 5 টাকা 10 টাকা নেই 1 টাকা মাত্র পড়ে আছে বলল হে মা লক্ষ্মী হে কমলা তুই তো জগতে সকলের মা তোর কাছ থেকে আমি 1 টাকা নিয়ে যাচ্ছি তুই আমাকে কৃপা কর মা আমি যেন গর্বে একটা সন্তান লাভ করতে পারি 1 টাকা নিয়ে প্রেমানন্দর হাতে দিয়েছে প্রেমানন্দ ব্রাহ্মণ পাড়ায় গিয়ে রাধা গোবিন্দ মন্দিরে সিঁড়িতে যেই পা দিয়েছে ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল কে রে
নিচু থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরোটা বল, প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কোন সাহসে তুই মন্দিরের সিঁড়িতে পা রাখলি? ঠাকুর মশাই, আমি মানত করতে এসেছি। শোন, এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির, এখানে কোনো ছোট জাতের মানুষের আসা নিষেধ। আর তুই বুড়ো বয়সে এই মন্দিরে পা দিয়ে দিলি? মন্দির থেকে পা নামা। আমি তো মানত করতে এসেছি। মানত করবি? তোদের মতো মানুষগুলো মানত করবে বলে ওই দেখ অদূরে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা। মন্দিরে দ্বিতীয় দিন উঠবি না। প্রেমানন্দর আর মন্দিরে ওটা হলো না। 70 বৎসরের মানুষটা কদম গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে, হেলাম দিয়েছে। মন্দিরের দরজা তখনও বন্ধ আছে। প্রশ্ন করল কৃষ্ণকে, হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষকে সৃষ্টি করেছ, কোনো জাত তো তুমি সৃষ্টি করনি, তাহলে আজকে কেন আমি মন্দিরে পা রাখতে পারলাম না? উনি পূজারী ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি একটা মুচি ছেলে বলে মন্দিরে পা দিতে পারবো না কদম গাছের নিচে? তাহলে মন্দির, কদম গাছ, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটায় কি লুকিয়ে আছে? এই জায়গাটাতেই লুকিয়ে আছে জাতি ভেদ। এই মানুষটাকে যতদিন হরিবাসরে আপনারা এসেছেন, এই মানুষটাকে আপনারা দেখেছেন। আমিও যতবার এই হরিবাসরে এসেছি, মানুষটাকে আমি দেখেছি। আজকের দিনকে এই হরিবাসরে আমার আশা হতো না, আশা আমার হতো না। কারণ মানুষ মাত্রই একটা ভুল করে, বা মানুষ মাত্রই একটা ভুল হয়ে যায়। তো বিশেষ একটা কারণে কমিটিদের একটা ভুল বশত একটা সময়ের একটা সিদ্ধান্ত আলাদা হয়ে যায়। তার ফলে আমার এখান থেকে মেদিনীপুরে কীর্তন আছে, আমাকে যেতে হবে। কিন্তু গতকাল আমি যখন কীর্তন করলাম হুগলি জেলায়, তো কীর্তনের পরে আমি যখন সারা রাত্রি গাড়িতে করে এই হরিবাসরে আসছি, আমার মনের একটা বিশ্বাস ছিল
যে এখন ইয়ং ছেলেরা যত কমিটি আছে সবাই বাড়িতে গিয়ে ঘুমাবে, কিন্তু এই মানুষটার কথা মনে হলো, আমার বিশ্বাস এ কিন্তু বাড়িতে ঘুমাবে না, ওই মন্দিরের দোরেতেই সারা রাত্রি ধরে পড়ে থাকবে। তাই গত ইয়ং ভাইরা কমিটি এলো, তারা কিন্তু মন্দিরের দোরে রাত কাটায় নাই, কিন্তু এই মানুষটা মন্দিরের দোরেতেই যে কটা দিন হরিনাম হয় ওখানেই রাত্রি কাটিয়ে দেয়। যখনই ডাকে তখনই সাড়া পাওয়া যায়। তাই ভগবান পৃথিবীতে এমন কিছু কিছু মানুষকে পাঠিয়েছে বলি এখনো কিন্তু চাঁদ উঠছে, এখনো কিন্তু সূর্য উঠছে। কাদের জন্য উঠছে? সবার জন্য ওঠে না। যে দিনরাত্রি চিটিংবাজি করছে, যে দিনরাত্রি মদ খেয়ে পড়ে আছে, ওদের জন্য সূর্য ওঠে না। তেমন কিছু কিছু পৃথিবীতে মানুষ আছে যাদের জন্য এখনো ধর্ম দাঁড়িয়ে আছে। তাই ওই মানুষটারই জন্যে আমি এই জায়গায় এলাম। গতকাল ফোন করতে বলল, বাবা তুমি এসো না। এক ডাকে আমি ছুটে এসেছি এনার কাছে। তবে আমাকে যেতে হবে, কমিটির মানুষগুলো আমাকে কথাও দিয়েছে নির্দিষ্ট সময় আমি চলে যাব। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসব, ততটুকু যতটুকু শোনার আপনারা শুনতে থাকুন। তাহলে কোন পর্যন্ত শুনলেন? যে প্রতিটা মানুষের একটা নামের প্রয়োজন ছিল, নাম না হলে মানুষকে চিনবে কি করে? কিন্তু নামের পরে কি ওই জিনিসটার প্রয়োজন ছিল? কে দাস, কে মণ্ডল, কে খাঁড়া, কে নস্কর, কে মাইতি, কে চ্যাটার্জি, কে ভট্টাচার্যি, এগুলোর কি কোনো প্রয়োজন ছিল? দেখবে ও দাস, ও মুচির ছেলে। এই যে একটা জাতি ভেদ এসে দাঁড়িয়ে গেছে। আজকে প্রেমানন্দ মন্দিরে উঠতে পারল না, বলল কৃষ্ণ এ পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তুমি এক কাজের জন্য পাঠিও না। পাঠিয়েছে কি? তুমি পূজারী ব্রাহ্মণ, পুজো করার জন্য এসেছ, কিন্তু আমি মুচির ছেলে, আমিও তো জুতো সেলাই করার জন্য এসেছি। তাহলে উনি যদি মানুষের মঙ্গল করে, তাহলে আমি কি জুতো পায়ে তুলে দিয়ে মানুষের ভালো করিনি? আমি যদি জুতো সেলাই না করতাম, মানুষগুলো হাঁটতে পারত? যারা আমাদের ছোট জাত বলে নিচয় নামিয়ে দিল, তারা আমাদেরই জুতো পরে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারা একবারও ভেবে দেখলো না যে ওরা জুতো বানিয়েছে বলে আমরা পরে ঘুরে বেড়াচ্ছি। আজকে কি ভাই, ছোট জাত উঁচু জাত? জীবনে কোনোদিন কাউকে ছোট চোখে দেখাটা মানুষের উচিত নয়। এই যে ওখানে মন্দিরে বলুন তো চিড়ে ভোগের প্রসাদ হয়েছে, কিসে রেখেছে প্রসাদটা? মাটির মালসায়। কারা করে? কুমোররা মাটির মালসা করে। আচ্ছা, কুমোর জাতের মানুষ যদি মাটির মালসা না করত, তাহলে ভগবানকে ভোগ দেবার মতো কলা পাতা ছাড়া আর কিছু জুটত? তাহলে ওরা ছোট জাত। সেলুনে চুল কাটে, ওরা যদি চুল না কাটতো, মানুষগুলোর অবস্থা কি হতো? বন মানুষ হতো। তাহলে পৃথিবীতে মানুষ এসেছে, ভগবানের যাকে যেমন ভাবে পাঠিয়েছে সে তেমন ভাবে আছে। কেউ হরিবাসর করার জন্য এসেছে, কেউ কীর্তন করার জন্য এসেছে, কেউ শোনার জন্য এসেছে, কেউ প্যান্ডেল বাঁধার জন্য এসেছে, কে মাইক চালাবার জন্য এসেছে। তাহলে এখানে ছোটটা কে? তাহলে এখানে তো আমরা সবাই সমান। তাহলে কেন আমাকে মন্দির থেকে নামিয়ে দেয়া হলো? কেন আমাকে মন্দিরে উঠতে দিল না? এত আশা নিয়ে আমি মন্দিরে এলাম, আর মন্দিরের সিঁড়িতে পা দিয়েছি বলে আমাকে মন্দির থেকে নামিয়ে দিল।
ও কৃষ্ণ তুমি দেখতে পেয়েছো তো, বলো না। তুমি ডাকতে আমি কেন মন্দিরে উঠবো না, বলো না। সত্য বছরের বুড়োটা কদম গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে, শুধু মন্দিরে উঠতে পারেনি বলে। শোনো কৃষ্ণ, তুমি মন্দিরে আছো, আমি কদম গাছের নিচে আছি। আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি 1 টাকা ধূপ কিনে এনেছি, তোমার পায়ের কাছে ধূপ জেলে মানত করব বলে। সে তো আর হলো না। আমি এই কদম গাছের নিচে ধূপ জেলে দিচ্ছি, তুমি মন্দির থেকে আমার দিকে তাকিয়ে দেখো, এই দেখো তোমার জন্য আমি ধূপ জ্বালিয়েছি। আমি তোমাকে মানত করে বলছি, তুমি আমাকে একটা সন্তান দাও। 70 বছর বয়স আমার, আমি হয়তো তাকে মানুষ করতে পারবো না, মানুষ করার আগেই হয়তো আমি মরে যাব, কিন্তু আমি কথা দিলাম তুমি যে সন্তান আমাকে দেবে না, তার যখন 5 বছর বয়স হবে আমি তোমারই মন্দিরে তোমার পায়ের কাছে আমি দান করে যাব। এই মন্দিরে তোমার পায়ের কাছে আমি কথা দিলাম, আমি মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। বল হরি বল। ভেঙে দেবে তুমি জাতিভেদ, জাতিভেদ তুমি রাখবে না, জাতিভেদটা ভেঙে দেবে। ওই ছেলেকে দিয়ে তুমি প্রমাণ করে দাও যে তুমি একমাত্র ভক্তের ভগবান। প্রেমানন্দ বাড়ি চলে যাচ্ছে, দরজার ভেতর থেকে ভগবান বলল, প্রেমানন্দ, এক তো 70 বছর বয়সে এলি আর আমাকে গালাগালি দিয়ে যাচ্ছিস ভাই, দোষটা কি আমি করেছি, তুই করিনিস? চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালি, আমি যে ঘরের কাছেই আছি, একবার তো আমার কাছে আসতে পারতিস, একবার তো আমার কাছে আসতে পারতিস, আর তুই আমাকে দোষ দিলি। দোষ তোর নয় প্রেমানন্দ, হাজার হাজার মানুষ তো এই ভুলটাই করে। ঘরে মা দুটো জ্যান্ত ভগবান আছে, ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাকিয়ে দেখবেন মা। যারা জ্যান্ত ভগবানকে অবহেলা করে, অশ্রদ্ধা করে ঘর ছেড়ে চলে গেছে ভগবান পাবে বলে, জীবনে কোনোদিন ওরা ভগবানকে পাবে না। ঠিক আছে, ঠিক আছে, আমায় দিয়ে দাও। আপনারা বলুন, আপনারাই বলুন। দেখছিস বাবু? আচ্ছা বলুন মা, ঘরে দুটো তো জ্যান্ত ভগবান আছে, সেই জ্যান্ত ভগবানকে অবহেলা করে, জ্যান্ত ভগবানকে অশ্রদ্ধা করে কেউ যদি বৃন্দাবনে গিয়ে হরি হরি করে, দেখা পাবে ভগবানের? জ্যান্ত ভগবানের তুমি যদি সেবা যত্ন করো, তোমাকে তো অন্য কোনো ভগবানের কাছে যেতে হবে না। তাহলে ঘরে দুটো জ্যান্ত ভগবান কে বসে আছে বলুন তো? এক হলো তোমার বাবা, এক হলো তোমার মা। জীবনে কোনোদিন তুমি প্রশ্ন করবে যে আজকে তোমার ঘরে তাকিয়ে আছে ভগবান আর তোমার পাশে দাঁড়িয়ে আছে দুটো জ্যান্ত ভগবান, ওই ভগবানের দিকে তাকাও, ঘরের ভগবানের দিকে তাকাও। তুমি মনে প্রশ্ন করো যে আমাকে 32টা নারী ছিঁড়ে কে জন্ম দিয়েছে, ওই ভগবান না আমার ঘরের ভগবান? মাঘ মাসের কনকনে ঠান্ডায় যখন তুমি বিছানায় পায়খানা করে দিয়েছো, তখন ওই পায়খানা পেশাব কে করেছে? ঠাকুর ঘরের ভগবান কেড়েছে না তোমার ঘরের ভগবান পরিষ্কার করেছে? কে পরিষ্কার করেছে? কে তোমাকে চলা শিখিয়েছে? কে তোমাকে হাঁটা শিখিয়েছে?
বাবা মা এমন একটা বস্তু, বলুন তো, বাবা সকালবেলা কাজে বেরিয়েছে, সন্ধেবেলা ঘরে ফিরেছে, সন্ধেবেলা ঘরে ফিরে কার খবর নেয়? কই গো ছেলেটা কি করছে বল না, মেয়েটা কি করছে? সবার আগে বাবা মা খবর নিচ্ছে ছেলে মেয়েদের। ওই ভগবান কোনোদিন এসে খোঁজ খবর নিয়েছে? কোনোদিন নিয়েছে? কেমন আছে সব? তা বলে ওই ভগবানকে ডাকবে না? সেই জন্য ওই ভগবান বলেছে আগে তোদেরা জ্যান্ত ভগবানকে ডাক, তারপরে আমার কাছে আসবে। ওদের ঘরে অবহেলা করে, ওদের ঘরে অশ্রদ্ধা করে তোরা যদি আমার কাছে আসিস, আমি তোদের কাছে জীবনে যাব না। তাহলে কারা ভুল করে? যারা মাকে চুলের মুঠি ধরে বার করে দিয়েছে, বাবার পেটে লাথি মেরেছে, নিজের ছেলেকে ভুলে গেছে, মেয়েকে ভুলে গেছে, বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে মোটা মালা পরে হাতে ঝোলা নিয়ে হরি হরি করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ওদের দিকে ফিরেও তাকায় না। বল হরি বল। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে বৃন্দাবনে যেতে হবে, তাই না? প্রেমানন্দ বাড়ি চলে এলো। সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বৎসরের। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী হয়ে গেছে। এটা কার দান? ভগবানের দান। ভগবান যদি কৃপা করে কি থেকে কি হতে পারে। তিনি যদি কৃপা করে কাঠের নৌকা সোনা হয়ে যায়। তিনি যদি স্পর্শ করে 14 বছর আপেল টাটকা রয়ে যায়। থাকে না? রামচন্দ্র সময় কে ভগবান রাম স্পর্শ করেছিল বলে 14 বছর ওই ফল টাটকা ছিল। রামের চরণের পরশে কাঠের নৌকা সোনা হয়ে গিয়েছিল। ভগবান যদি কৃপা করে কি থেকে কি হয়, তাহলে সুদাময়ী 60 বছরে মা হয়ে গেছে। আচ্ছা, এবারে একটা আপনাদের কথা বলছি, বলুন তো, এই গ্রামে যদি 60 বছরের একটা মেয়ে যদি মা হয়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে জল নিতে গিয়ে কার আলোচনা করবে? কে? ছেলেরা চায়ের দোকানে বসে কার আলোচনা করবে? মেয়েরা ঘাটে বাসন মাজতে গিয়ে কার আলোচনা করবে? গোটা দাসপাড়ায় একটাই আলোচনা চলছে, একটাই আলোচনা। কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। দিদি, বাড়িতে যতই কাজ আমার থাকুক, অন্তত ছেলে যেদিনকে হবে একবার বলবি সব কাজ ছেড়ে দেখতে যাও। সবাই